তারিখ বলো, কত সময় পাইছো? 11 তারিখ, একদিন 5 পরে কিভাবে আপনার স্বামীকে খুঁজে পেলেন? রিমান্ডে নেওয়া হয়েছিল। ডিবির কার্যালয় থেকে রিমান্ডে নেওয়ার পরে খুঁজে পাচ্ছি ও মডেল থানাতে উনি আছে, এই কাফরুল থানা আছে, কাফরুল থানা। আপনি প্রথম কিভাবে খবরটা পেয়েছেন আপনার স্বামী নিয়ে? কেমনে পাইছো? এই বিষয়ে 11 তারিখ, না 10 তারিখ রাত 11টার দিকে আমার কাছে ফোন আসছে যে আমার হান্নান আমাকে ফোন দিয়া বলছে যে আমাকে ডিবি অফিসে নিয়ে আসছে, তুমি কালকে সকালে এসে আমাকে নিয়ে যাও। ঠিক আছে, এখন আমি 11 তারিখ ডিবি অফিসে যাওয়ার পরে ওনা হান্নানকে আমি খুঁজে পাচ্ছি না। ঠিক আছে, এখন খুঁজে না পাওয়ার পরে সারা সংবাদ সম্মেলন করছি। তারপরে তারা গুম করে রাখতে পারে না, তারা গুমের উদ্দেশ্যে, হত্যার উদ্দেশ্যে নিয়ে যায়। ঠিক আছে, এখন এই সন্ধ্যা 7টার দিকে আমার কাছে ফোন আসে যে কাফরুল থানায় ওকে রাখা হয়। একটা মিথ্যা মামলা দিয়ে আমার হাজব্যান্ডকে ফাঁসানো হয়েছে। এই ডিজি মহাপরিচালক দুর্নীতিবাজ উনি আমার হাজব্যান্ডকে ফাঁসাইছে, মিথ্যা মামলা দিয়ে আমার হাজব্যান্ডকে ফাঁসাইছে। এখন আমি ওনার পদত্যাগ দাবি করছি। উনি 2 বছর মেয়াদ শেষ ছিল, 2 বছরের মেয়াদে আসছিল। উনি এখনো উনি আছেন দুর্নীতিবাজ। আপনার স্বামী গুম হয়েছে বলে আপনি মিডিয়ার সামনে এসেছিলেন, কথা বলেছিলেন। আপনার স্বামীকে কিভাবে খুঁজে পেলেন এবং ওই সময় খুঁজে পেলেন কি হয়েছিল আপনাদের? হ্যাঁ বলুন, শুরু থেকে আপনি ডিবি কার্যালয়ে গেছিলেন, এই বিষয়ে 11 তারিখ। ভাই একদিন ধরলে আপনি থাকেন, ভাই আপনি এখন থাকেন। হ্যাঁ হ্যাঁ বলেন আপনি বলে আমি সব করবো। ওইদিকে দেখবেন। আচ্ছা শুরু করেন, আপনার সমস্যাটা বলেন। আপনি একটু কাছে আসেন, বলেন। আসসালামু আলাইকুম, আমি আব্দুল হান্নান, ফায়ার ফাইটার, বাংলাদেশ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স। আমার বাড়ি কাপাসিয়া, গাজীপুর। আমার 2টা ছেলের সন্তান, আমার ওয়াইফ আসছে সাথে। আমাকে ফায়ার সার্ভিসের মহাপরিচালক 200 কোটি টাকা দুর্নীতিবাজ, সেই ব্যাপারে কথা বলার কারণে আমাকে চাকরি থেকে সাসপেন্ড করা হয়েছে। সাসপেন্ড করে উনি আমাকে বলেছে, হান্নান তুমি কাগজপত্র নিয়ে আসো, তোমার সব সমাধান করে দেওয়া হবে। পরে আমি দুপুর 2টার দিকে অধিদপ্তরে যাই। অধিদপ্তরে যাওয়ার পরে আমার সাথে অনেকক্ষণ কথা বলা হয়েছে। কথা বলার পরে তারা কোনো সমাধান করতে পারে নাই। 10 তারিখে কোনো সমাধান করতে পারে নাই। 10 তারিখ আনুমানিক সন্ধ্যা 6টায় আমি অধিদপ্তর থেকে ভাড়া আসি। আমার মিরপুরে কোয়ার্টারের উদ্দেশ্যে বাসায় যাব। যা আমাকে 20-25 জন লোক এক কালো গাড়িতে ধরে নিয়ে যায়। আমি কিছুই বলতে পারি না, কিছুই জানি না, চিনি না। নিয়ে রাখা হয়েছে, আমাকে গুম করে রাখা হয়েছে। আমার ওয়াইফ বলেছে আমার হান্নানকে খুঁজে পাচ্ছি না, আমাকে এক জায়গায় রাখা হয়েছে। পরবর্তী জানতে পারলাম আমাকে 11টার দিকে আমার ওয়াইফের সাথে কথা বলতে দিয়েছে 1 মিনিট, বলেছে ডিবি কার্যালয়ে আমাকে আটক করা হয়েছে। পরবর্তীতে আমার ওয়াইফ আসে, আমাকে খুঁজে পায় নাই। পরবর্তীতে না পাওয়ার পরে আমাকে 2 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে কাফরুল থানায়। তারপর আমার ওয়াইফ আমার সাথে দেখা করতে পেরেছে। তারপর আমার ওয়াইফ সাথে আমি কথা বলি, আমার বাচ্চাদের সাথে কথা বলি। কথা বলার পরে আমি আমার সব কিছু বুঝতে পেরেছি। আমাকে চাকরি থেকে আমি দুর্নীতি মহাপরিচালক, দুর্নীতি ব্রিগেডিয়ার জেনারেল মঈনুদ্দিনের পদত্যাগ দাবি জানাচ্ছি। আমাকে বেআইনিভাবে উনির বিপক্ষে কথা বলার কারণে, এই কারণে আচ্ছা আলাদা আলাদা কেউ নিতে
আপু